9 কোটি টাকার চিকিৎসা ব্যয়, মাত্র 8 মাসের সিফাতকে বাঁচাতে অসহায় বাবা মায়ের সাহায্যের আকুল আকুতি। আপনার একটু সাহায্য আশীর্বাদই হয়তো ফেরাতে পারে সিফাতের নতুন জীবন। মাত্র 8 মাস বয়স, এখনো ঠিকমতো পৃথিবীটাকেই চিনে ওঠেনি ছোট্ট সিফাত মিয়া। কিন্তু এরই মধ্যে বিরল রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1 এই আক্রান্ত হয়েছে এই শিশুটি। সন্তানকে সুস্থ করে তুলছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন প্রায় 9 কোটি টাকা। দিনমজুর বাবা মায়ের কাছে এই হিমালয় সমান বিপুল অর্থ জোগাড় করা কার্যত অসম্ভব। কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার বাসিন্দা শরীফুদ্দিন মিয়া ও মলিনা খাতুনের একমাত্র সন্তান সিফাত। পরিবার সূত্রে জানা যায়, 3 মাস বয়সে চিকিৎসার সময় শিশুটির অসুস্থতা নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর কলকাতার PGSSKM সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও একাধিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা সিফাতকে SMA টাইপ 1-এ আক্রান্ত বলে জানান। এরপর থেকেই শুরু হয় সন্তানের চিকিৎসার জন্য বাবা মায়ের হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে চলা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন বলে জানতে পারেন তারা। দিনমজুর বাবা মায়ের পক্ষে সেই অর্থ সংগ্রহ করা অসম্ভব। তাই এখন মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন অসহায় বাবা মা। সামাজিক মাধ্যমে বিষয়টি জানতে পেরে পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজলডোবা কাথামবাড়ির বাসিন্দা ফিরোজ আলম। তিনি পরিবারটিকে নিজের বাড়িতে ডেকে এনে সিফাতের চিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। ফিরোজ আলমের কথায়, সকলেই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী সামান্য করে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো ছোট্ট সিফাত চিকিৎসার সুযোগ পেতে পারে। সন্তানকে সুস্থ করে ঘরে ফেরানোর আশায় দিনরাত অপেক্ষায় রয়েছেন শরীফুদ্দিন ও মলিনা। তাদের আবেদন, সামর্থ্য অনুযায়ী যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সাহায্য আশীর্বাদই ফেরাতে পারে সিফাতের নতুন জীবন। পরিবারের যোগাযোগ নম্বর 9547359906। পরিবারটিকে সাহায্য পাঠাতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরের স্ক্যানারের সাহায্যে পাঠাতে পারেন। আমরা কুচবিহার থেকে কুচবিহার তুফানগঞ্জ থেকে জলপাইগুড়ি থেকে আসছি, মানে ফিরোজ ভাইয়ের সহযোগিতায়। তো আমার সকলের কাছে একটাই অনুরোধ যে ফিরোজ ভাইয়ের মতো করে আমাদেরকে আপনারা সকলেই সহযোগিতা করবেন, যাতে আমরা আমার বাচ্চাটাকে সুস্থ জীবন দান করতে পারি। না জানি এর যে কত অসুবিধা একমাত্র আমরাই জানি। এখনো বলতে পারে না, খেলতে পারে না, ঘুরে দাঁড়াতে পারে না। আমাদেরও টাকা পয়সা সেরকম আর্থিক সংকটে আছি। প্রতি মাসে 30,000-40,000 টাকার মতো খরচ লাগে, চালাইতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তা সকলকেই আমার অনুরোধ, আপনারা যে যতটুকু পারেন আমাদের সহযোগিতা করবেন। বাচ্চাটির বর্তমানে কি কি সমস্যা হয় যদি একটু বলেন। মানে স্বাভাবিক যেমন একটা বাচ্চা এই বয়সে সুস্থ থাকে, ও তো ওইরকম সুস্থ নয়। এত বড় একটা রোগ শরীরে, তাহলে তো ওর সুস্থ থাকার কথা না। মানে ওর যে নিজে থেকে একটু আমি সরিয়ে দিলে ঘুরবে, সেই ঘুরতেও পারে না। খাইতে গেলেও কষ্ট হয়, গলার লাগে। এখন কিছুদিন থেকে শ্বাসকষ্ট হচ্ছে, সবসময় কান্না করে।